খাবারের প্রতি যখন অনিচ্ছা চলে আসে, একদম খাইতে ইচ্ছা করে না, তখন আমি এইরকম করে যেকোনো একটা রেসিপি বানিয়ে নিই। তো আজকেও চলে এলাম একটা সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের সকলকেই ভালো লাগবে। তো আজকে নিরামিষ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁপে। পেঁপেটাকে আমি আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পেঁপেটাকে ২ ভাগ করে নিয়ে এরকম করে পাতলা, পাতলা করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে থেকে যে ভিতরের যে অংশটুকু আছে এটাকে এইভাবে ছালিয়ে নিয়ে নেব। এটা আর বেশি কিছু করব না, এরকম করে ছালিয়ে নিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে খোসাটাকে ভালো করে আমি ছুলে নিয়ে নেব এরকম করে। খোসাগুলো ভালো করে ছুলে নেওয়া হয়ে গেলে এটাকে পিস, পিস করে কেটে জলের মধ্যে ধুয়ে নেব। এটাকে আর এক টুকরো করে নেব মাঝখানে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এবার এক টুকরোকে ৩ টুকরো করে দিয়ে দেবো। তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি এরকম করে দিলে। তো পেঁপে কাটা হয়ে গেছে আমার। এবার আমি নিয়ে নেব একটা বাটিতে ১ কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডাল দিয়ে দিলাম, দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে মুগ ডালগুলো ধুয়ে নেব। ৩ থেকে ৪ বার আমি মুগ ডালগুলো এরকমভাবে ধুয়ে নেব। মুগ ডাল ধুয়ে নেওয়া হয়ে গেলে গ্যাস অন করে দেব। দিয়ে দেবো একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ১ লিটার পরিমাণ জল। জল দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে সমস্ত উপকরণ আস্তে, আস্তে অ্যাড করতে থাকবো। তো প্রথমেই দিয়ে দিলাম জল ঝারিয়ে রাখা মুগ ডালগুলো। মুগ ডালগুলো এরম দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব এবারে কেটে রাখা পেঁপের টুকরোগুলো। পেঁপের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে পরে আমি এর মধ্যে অ্যাড করে দিব ২ চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ, আপনারা যে যেরকম লবণ খাবেন সেরকম। তারপরে দিয়ে দেবো ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এরকম ভালো করে মিক্স করে নিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো বেশ কিছুক্ষণ পরে দেখুন এরকম করে ডাল ফুটতে আসছে। তো নাড়াচাড়া করতে, করতে এরকম করে দেখুন অনেকক্ষণ পর ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। তো এবার ডালটাকে নামিয়ে নেব একটা আলাদা পাত্রের মধ্যে। আবার ওই একই কড়াই বসিয়ে দেবো গ্যাসের উনুনে। দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখানে আমি ২ টেবিল চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। দিয়ে দিলাম কালো জিরো আর দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিলাম এটা কি মসলা আমি জানি না, তবে ডালের মধ্যে অনেক সেন্ট আসে। দিয়ে দেবো একটা তেজপাতা ২ টুকরো করে আর দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুনগুলো। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিলাম মিক্সড মশলা। দিয়ে ভালো করে ভাজা, ভাজা করে নেবো। ভাজা, ভাজা হয়ে গেলে ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডালগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ ৫ থেকে ১০ মিনিট হালকা আঁচে এরকম করে নিয়ে নেব। ডাল সার্ভ করে দেবো। আজকের রেসিপি এতটুকুই। আশা করি ভালো লাগছে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই।